পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে। শেখ হাসিনা এবং হাসনাত ইসকনের সংযোগ থাকতে পারে। মাসিক খরচ হয়েছে 25 লাখ টাকা। শেখ হাসিনা তার বোনকে নিয়ে চলে গেছেন, শেখ পরিবারের কেউ নাই, পালিয়ে গেলেন শেখ হাসিনা। হচ্ছে তার চরিত্র। চিন্ময় গ্রেপ্তার হয়েছে, আরেক সতীর্থ গুলি খাচ্ছে, তাকে বলছে পানি লাগবে পানি। আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছেলে, যার বুকের পাঞ্জাবি ছিঁড়েতে দাঁড়িয়ে ওই পুলিশের বুলেট বরণ করেছে, তাকে হত্যা করতে পারেন। আপনি নাফিজের মতো ছেলেকে হত্যা করতে পারেন। আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন, ক্রোকোডাইল টিয়ার্স আপনার চোখ দিয়ে পড়ছে। এটার জন্য ঢাকা মহানগর দক্ষিণের যিনি মেয়র ছিলেন, ওনার ভাতিজা হন, ওনার ফুফাতো ভাইয়ের ছেলে তাপস, মেয়র তাপসের নাম শুনেছেন না? মানে এরা কত বড় লাট সাহেব হয়ে গিয়েছিল যে উনার দুপুরের মানে লাঞ্চের খাবার আসবে বাসা থেকে, এইটা সরকারি গাড়িতে আসবে, অর্থাৎ সিটি কর্পোরেশনের গাড়িতে নিয়ে আসবে, এবং এর জন্য মাসিক খরচ হয়েছে 25 লাখ টাকা। সংবাদপত্রে এটা প্রকাশিত হয়েছে। কিন্তু এরা নাই, এদের কাউকে পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনা তার বোনকে নিয়ে চলে গেছেন, শেখ পরিবারের কেউ নাই, অর্থাৎ ওরা আগেই জানতো। তাদের নেতা কর্মী যাদেরকে দিয়ে তারা অনেককে হত্যা করিয়েছে, যারা গণতন্ত্রকামী মানুষের মিছিলে যারা গুলি করেছে, তাদের দিকে কিন্তু শেখ হাসিনা তাকায়নি। তাদেরকে ফেলে রেখে পালিয়ে গেলেন শেখ হাসিনা, পালিয়ে গেলেন হচ্ছে তার বোন আর তার শেখ পরিবারের তাপস থেকে শুরু করে সবাই। এই হচ্ছে শেখ হাসিনার বৈশিষ্ট্য, এই হচ্ছে তার চরিত্র। আজকে দেখলাম একটা স্টেটমেন্ট এসছে শেখ হাসিনা, যে চিন্ময়কে গ্রেপ্তার করার ব্যাপারে উনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে তার মুক্তি দাবি করে একটা স্টেটমেন্ট আমি আজকে গণমাধ্যমে। আপনার চিন্ময় গ্রেপ্তার হয়েছে দেশের প্রচলিত আইন অনুযায়ী। হঠাৎ করে এই ইসকন নামে একটি সংগঠন, তাদের বিভিন্ন তৎপরতা দেখা গেল, সেই তৎপরতার মধ্যে সে দায়ী দেশকে যে কথাটি এখানে বলেছেন স্যার, যে অস্থিতিশীল করার জন্য যত রকমের পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বিভিন্নভাবে, সেটার মধ্যে একটা বিষয়। তো এখন কথা হলো যে আপনি মুগ্ধর মতো একটি ছেলে, কি তারুণ্যদীপ্ত ছেলে, বাচ্চা ছেলে, হয়তো কলেজে পড়ে, সে তার আরেক সতীর্থ গুলি খাচ্ছে, তাকে বলছে পানি লাগবে পানি। আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছেলে, যার বুকের পাঞ্জাবি ছিঁড়েতে দাঁড়িয়ে ওই পুলিশের বুলেট বরণ করেছে, তাকে হত্যা করতে পারেন। আপনি নাফিজের মতো ছেলেকে হত্যা করতে পারেন। আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন, ক্রোকোডাইল টিয়ার্স আপনার চোখ দিয়ে পড়ছে। এইটার জন্য আপনি কি পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে? শেখ হাসিনা আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য বলেন, কারণ ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে আমি বলি, এই শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো, কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তর আমরা কোনো স্টেটমেন্ট দেখলাম না। তখন ভারতের পররাষ্ট্র দপ্তর নিশ্চুপ থাকলো কেন? যখন আপনার উত্তর পূর্বাঞ্চলের নদীর বাঁধগুলো ছেড়ে দিলেন, দিয়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ভেসে গেল, ওখানে তো মুসলমানের বাড়ি শুধু ভাসেনি, হিন্দুর বাড়িও ভেসে গেছে। কই সেই দিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর তাদের কোনো মায়া দয়া তো দেখলাম না। আপনারা কি করছেন সেটা দেশবাসী জানে। যে চিন্ময় তার নামে অভিযোগ আছে, সেটা বাংলাদেশের নাগরিক, তার অপরাধ করুক বা না করুক, না করলে আদালত সেটা দেখবে, অপরাধ করলে আদালত সেটা দেখবে। আপনাদের এত ইন্টারেস্ট হলে কেন? এখানে তো গত আন্দোলনে 2000-এর মতো শিশু, তরুণ, কিশোরকে নির্বিচারে হত্যা করলো যে শেখ হাসিনা, তাকে আপনারা সেখানে আশ্রয় দিলেন। আজকে সার্জিস এবং হাসনাত তারা বলেছে যে তাদের উপর যে আক্রমণ একটা হয়েছে, যে এখানে থাকতে পারে ইসকনের সংযোগ থাকতে পারে, এগুলো কিসের আলামত? এগুলো কি ঘটনা হচ্ছে? আপনাকে মনে করছেন যে আপনারা পার পেয়ে যাবেন, বাংলাদেশকে অস্থিতিশীল করবেন? এটা তো 18 কোটির দেশ,
এই 18 কোটি মানুষের দেশে অস্থিতিশীলতা তৈরি করে আপনারা কিছু করতে পারবেন না।